মার্ক ভুল করে এক জোকারের সঙ্গে ধাক্কা খেয়ে ফেলেছিল, কিন্তু ক্ষমা চাওয়ার বদলে সে উল্টো জোকারটার হাত ধরে বকাঝকা শুরু করলো। সে রেগে গিয়ে বলল, সামনে থেকে সরে দাঁড়াতে পারো না? ঠিক তখনই হঠাৎ তার হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করলো, আর পরের মুহূর্তেই জোকারের অদ্ভুত প্রভাব মার্কের শরীরে চলে গেল। মার্ক কিছু বলতে চাইল, কিন্তু সে বুঝতে পারল তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। অন্যদিকে জোকারটা আবার আগের স্বাভাবিক রূপে ফিরে গেল। সে হালকা হেসে মার্ককে গুড লাক বলল, তারপর পাশের চেয়ারে বসে শান্তভাবে মেনু দেখতে লাগলো। এটা দেখে মার্ক আরো বিরক্ত হয়ে গেল। সে রাগে সামনে এগোতেই হঠাৎ একটা অদৃশ্য দেয়ালে গিয়ে ধাক্কা খেল। ভয়ে চারপাশে তাকাতেই সে দেখল সেই স্বচ্ছ দেয়ালটা এখন বিশাল লাল দেয়ালে পরিণত হয়েছে। মার্ক সেটাকে ভাঙার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না, বরং দেয়ালটা চারদিক থেকে দ্রুত তার দিকে এগিয়ে আসতে লাগলো। সে প্রাণপণে বাঁচার চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে একটা ক্রেটের উপর পড়ে গেল। তার সঙ্গে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে তার সব কাজকর্ম একেবারে সাইলেন্ট কমেডির মতো লাগছিল। অনেক কষ্টে মার্ক একটা সিঁড়ির উপর উঠে গেল, কিন্তু দেয়াল পার হওয়ার আগেই তার পা পিছলে গেল আর সে নিচে পড়ে গেল। এখনো বের হওয়ার কোনো রাস্তা না পেয়ে সে সেই মেয়েটার উপর রাগ ঝাড়ার সিদ্ধান্ত নিল। সে দৌড়ে মেয়েটার দিকে যেতে লাগলো, কিন্তু নিচে বিছানো লাল কার্পেটটা হঠাৎ দ্রুত চলতে শুরু করলো আর মার্ক মাঝপথেই পিছলে পড়ে গেল। বারবার ব্যর্থ হওয়ার পরও সে মেয়েটাকে ধরার চেষ্টা চালিয়ে যেতে লাগলো।